বিজেপি কোথায়? কোথায় বিজেপি? মানুষ তো দেখা পায় না। তা মানুষ যাদের পাশে পাবে, মানুষ যাদের সাথে পাবে, মানুষ যাদের সমস্যার সময়, খারাপ সময় পাশে পাবে, তাদেরকেই মানুষ ভোট দেবে। দুর্নীতির প্রশ্ন চলছে, দুর্নীতি প্রমাণ তো আজ পর্যন্ত করতে পারেনি। বঙ্কিম ঘোষ এই নির্বাচনে 30,000 ভোটে পরাজিত হবে। বিজেপি পশ্চিমবাংলার মানুষের সাথে বঞ্চনা করছে। এরা মানুষের ভোট পায় না, ভোট পাবে না, জিততে পারবে না। সেই জন্যে প্রতিটা ভোটের আগে ইডি, সিবিআই এদের দোসর, এদের দিয়ে আমাদের বিব্রত করার চেষ্টা করে। এবার নির্বাচনে সারা বাংলায় গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যা সিট পেয়েছিল, এবার তার থেকে অনেক বেশি সিট পাবে সারা বাংলায়। কারণ বিজেপি পশ্চিমবাংলার মানুষের সাথে বঞ্চনা করছে। 100 দিনের কাজের টাকা দেয় না, আবাস যোজনার টাকা দেয় না, জিএসটি থেকে যে টাকা নিয়ে যায় পশ্চিমবাংলার ভাগের টাকা হাজার হাজার কোটি টাকা দিচ্ছে না। অর্থাৎ বাংলার মানুষকে একদম অর্থনৈতিকভাবে পেটে ভাতে মারার জন্য সব সময় ব্যস্ত থাকছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু ভারতীয় জনতা পার্টি বারবার আপনাদের বিভিন্ন দুর্নীতি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথা তুলে প্রশ্ন তুলছে, সেখানে আপনারা কি বলবেন? দেখুন, দুর্নীতির প্রশ্ন চলছে, দুর্নীতি প্রমাণ তো আজ পর্যন্ত করতে পারেনি। বিভিন্ন আমাদের নেতা মন্ত্রীদের জেল খাটিয়েছে, সিবিআই হয়েছে, ইডি হয়েছে। বলুন তো আজ পর্যন্ত একটা কেসের সমাধান হয়েছে? একটা কেস শেষ করতে পেরেছে সিবিআই, ইডি? তাহলে দুর্নীতি হয়েছে হয়েছে। আজ পর্যন্ত দুর্নীতির ব্যাপারে কিন্তু একটা জায়গাতেও কোনো প্রমাণ করতে পারেনি যে বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বা কর্মীরা দুর্নীতির সাথে যুক্ত আছে। ভোটের আগে দেখা গেল আবার এখানে রেশন দুর্নীতি নিয়ে ইডি আসলো একাধিক জনের বাড়িতে তদন্তের জন্য, কি বলবেন? দেখুন, ভোটের আগে যে আসবে আমরা জানি, প্রত্যেকটা ভোটের আগে এরা মানুষের ভোট পায় না, ভোট পাবে না, জিততে পারবে না। সেই জন্যে প্রতিটা ভোটের আগে ইডি, সিবিআই এদের দোসর, এদের দিয়ে আমাদের বিব্রত করার চেষ্টা করে। কিন্তু বাংলার মানুষ দীর্ঘদিন ধরে এটা দেখতে দেখতে বুঝে ফেলেছে, এখন ইডি আসলে জানবেই, বুঝবেই যে এটা ভোটে তৃণমূলকে চাপে রাখার জন্য ইডি আসছে বা সিবিআই আসছে। এর আগের যে বিধানসভা নির্বাচন হয়ে গেল তাতে 11,000 ভোটে বিজেপি জিতেছিল, কিন্তু এবার এসআইআর এর পরে দেখা গেল প্রায় 30,000 মতো ভোট কাটা গেছে, ভোটের নাম কাটা গেছে। সেক্ষেত্রেও আপনি বলছেন তৃণমূল কংগ্রেস জিতবে, কি জানেন? দেখুন, এসআইআর যে বাদ গেছে চাকদা বিধানসভা কেন্দ্রে 30,000 মতো, তার মধ্যে আমরা দেখেছি ম্যাক্সিমামটাই মতুয়া অধ্যুষিত পাড়া থেকে, গ্রাম থেকে ভোটার বাদ গেছে। যে মতুয়াদের মধ্যে বিজেপি গত নির্বাচনে ধর্মীয় পোলারাইজেশনের মাধ্যমে সেই হিন্দু মতুয়াদের ভোটটাকে ক্যাপচার করেছিল, আজকে কিন্তু সেই ভোট এই বিজেপির দ্বারাই, এই নির্বাচন কমিশনের দ্বারাই বাদ হয়ে গেছে। মতুয়ারা ভীষণ উত্তেজিত বিজেপির প্রতি, ভীষণ ক্ষুব্ধ বিজেপির প্রতি। সুতরাং এখন গত 21 সালের নির্বাচনে যে জারি জুরি ধর্মান্ধকরণের গল্প বিজেপি করেছিল, সেই গল্প এবার খাটবে না। এখানে 11,000 ভোটে বঙ্কিম ঘোষ জিতেছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, বঙ্কিম ঘোষ এই নির্বাচনে 30,000 ভোটে পরাজিত হবে। কিন্তু বিরোধীরা বারবার তো প্রত্যেকের বাড়িতে যাচ্ছে এবং তারা আপনাদের দুর্নীতির প্রসঙ্গ তুলে মানুষকে বোঝাচ্ছে, আপনার পাল্টা কি বোঝাচ্ছে? না, মানুষকে দুর্নীতির প্রসঙ্গ বললে তো হবে না, দুর্নীতি তো প্রমাণ করতে হবে। ইডি হয়েছে, সিবিআই হয়েছে, একটা দুর্নীতি তো প্রমাণিত হয়নি। দুর্নীতি যে কেউ বলতেই পারে, কিন্তু দুর্নীতি প্রমাণ করতে হবে। সে প্রমাণ আজ পর্যন্ত করা যায়নি। আমরা মানুষের বাড়িতে যাচ্ছি, মানুষ বলছে না না, ওই লোকটাকে গতবার ভোট দিয়ে আমরা মারাত্মক ভুল করেছি, কোনো উন্নয়ন করেনি, কোনো উপকার করেনি, কোনো দিন দেখিনি। আমরা তো বলছি, দুঃখ হোক, কষ্ট হোক, সুবিধা হোক, অসুবিধা হোক, আমাদের বলবেন, আমরা আছি। 24 ঘন্টা আপনাদের পাশে আমরা আছি। আমরা আপনাদের জন্য সদা সতর্ক, আমরা আপনাদের জন্য কাজ করব। কিন্তু বিজেপি কোথায়? কোথায় বিজেপি? মানুষ তো দেখা পায় না। তা মানুষ যাদের পাশে পাবে, মানুষ যাদের সাথে পাবে, মানুষ যাদের সমস্যার সময়, খারাপ সময় পাশে পাবে, তাদেরকেই মানুষ ভোট দেবে। এবার ভোটে জেতার পরে প্রথম কাজের লক্ষ্য কি? এবার ভোটে জিতলে আপনারা নদিয়া চাকদা বিধানসভায় প্রথম কাজের লক্ষ্য কি থাকবে? প্রথম কাজের লক্ষ্য দেখুন, চাকদা সহ সারা চাকদা বিধানসভা কেন্দ্রে আমাদের জল নিকাশি ব্যবস্থাটাকে, আমরা আমাদের প্রার্থীর সাথেও কথা হয়েছে, জল নিকাশি ব্যবস্থাটাকে আমরা উন্নততর করার চেষ্টা করব।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেটুকুনি সুবিধা অসুবিধা আছে আমরা দেখব এবং সেইগুলোকে আমরা মেরামতির জায়গায় নেব। এবং এখানকার স্বাস্থ্য পরিষেবা, যেরকম চাকদা আমাদের যে হেলথ সেন্টারটা আছে, স্বাস্থ্য কেন্দ্রটা আছে, চাকদা হসপিটাল আছে, মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে এই স্বাস্থ্যকেন্দ্রে এখন ভালো চিকিৎসা হয়। আগামী দিন এখানে আরও বেশি ভর্তির সিট রেখে আমরা যাতে এই স্বাস্থ্যকেন্দ্রের আরও উন্নয়ন করতে পারি, মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থা আমরা করার চেষ্টা করি। জলের প্রসঙ্গ যখন তুললেন, বিরোধীরা বলছে একটা পৌরসভা চালাতে পারছে না, বিধানসভা কিভাবে চালাবে প্রার্থী হয়ে গেলে? না, পৌরসভা চালাতে পারছে না। আজকে পৌরসভায় গিয়ে দেখুন, কোনো জঙ্গল নেই, জঞ্জাল নেই, নোংরা নেই, ঝা চকচকে হয়ে গেছে চাকদা পৌরসভা। সেটা পৌর বোর্ড ভাঙার পরে কিন্তু আমাদেরই তো এসডিও আছে, পৌর বোর্ড আর পৌর তাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদের সরকারই তো করছে, সেটা অন্য কেউ তো করছে না। আপনার নাম পরিচয়? আমি তীব্রজ্যোতি দাস, এই অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি এবং প্রাক্তন জেলা পরিষদের সদস্য।